নোয়াখালীর একজন হাজী সাহেব, নাম ধরা হয়েছে হাজী হাফেজ আহমদুল্লাহ সাহেব, বর্ণনা করেন হাজী আমির উদ্দিন সাহেব, তিনি জৈনপুরের পীর সাহেবের মুরিদ। একটা তরিকা, আমরা কাউকে গালমন্দ করছি না। উনি গেলেন আল্লাহর ঘরে হজ করতে, সেখানে মুহাজির মক্কির সাথে দেখা, সালাম বিনিময়। মুহাজির মক্কি বলেন, আপনাদের কথা ঠিক রাখবেন, যাকে আল্লাহ ভালোবাসে আসমান জমিন তার অনুগত। কথার মিল রাখবেন কিন্তু, ঠিক না? মুহাজির মক্কি তাকে জিজ্ঞেস করেন, ও বন্ধু, তোমার বাড়ি কোথায়? বলে আমি বাংলাদেশ থেকে। বলে কোথায়? বলে অমুক জায়গায়। বলে চট্টগ্রামের আহমদুল্লাহ মাঝভান্ডারীকে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমার দোস্ত ওই হাজী সাহেব মাঝভান্ডার শরীফের ব্যাপারে নেগলেন্সি মনোভাব ধারণা রাখতো, মনোভাব ভালো ছিল না। ওনাকে ওই মুহাজির মক্কি বলেন, ও আল্লাহর বান্দা, হজের কার্যক্রম শেষ করে যখন বাড়িতে যাবা, আমার সালামটুকু আহমদুল্লাহ মাঝভান্ডারীর কাছে গিয়ে পৌঁছে দিবা। মুহাজির মক্কি বলেন, আমার বন্ধুকে একটা সালাম দিও। ওই হাজী সাহেব বলে, আরে আমি মাঝভান্ডার জীবনে যাই না, মাঝভান্ডারের নাম শুনলে আমি আস্তাগফিরুল্লাহ 11 বারের সবক নিয়েছি, আমি তো নবীর মুরিদ, এটা কেমন ঘটনা? তবে হ্যাঁ, মুহাজির মক্কি মক্কার পাদদেশে যদি আহমদুল্লাহ গৌসুল আজম মাঝভান্ডারীর খবর রাখতে পারে, আর যাই হোক না কেন, আমি একবারের জন্য হলেও গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারের জিয়ারত করব। মাঝভান্ডার এমনে যায় না, কলা কৌশলে গলার রশি দিয়ে টেনে নিয়ে যায়, ঠিক কিনা? আরে গলায় দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানারে, রঙ্গিলা ভান্ডারী বলা। সুবহানাল্লাহ, আরো জোরে। মানুষটা গেলেন, আমার কথা কম বলতে হবে। উনি মাঝভান্ডার শরীফ আমার গৌসুল আজম মাঝভান্ডারীর চেহারা দর্শন করার জন্য, সালাম দেওয়ার জন্য যাবেন। কিতাবের মধ্যে এসেছে, জিমিনি শরীফের মধ্যে আমার গৌসুল আজম মাঝভান্ডারী তিনি যখন যাবেন, ওই সময়ে আমার গৌসুল আজম মাঝভান্ডারী এদিক সেদিক পায়তারা করছে, আর বলছেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশেক ভক্তরা কিছু বুঝতে পারলো না, বাবাজান কাকে সালাম, কার সালাম নিচ্ছে, কাকে সালাম দিচ্ছে, কিছুই বুঝে উঠতে পারলো না। ওই হাজী সাহেব যখন গেলেন, যাবার সাথে সাথে আমার গৌসুল আজম মাঝভান্ডারী বলে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। গৌসুল আজম মাঝভান্ডারী বলছে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম বলতে লাগলেন। হাজী সাহেব মক্কি সাহেবের সালাম পেশ করার কোনো সুযোগ মিলতেছে না। সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রশ্ন হলো, হাজী সাহেব আমার গৌসুল আজম মাঝভান্ডারীকে মুহাজির মক্কির সালাম দেওয়ার আগে আগে আমার গৌসুল আজম মাঝভান্ডারী সেই খবর পেলেন। ও বন্ধু, এটার নাম তো গৌসুল আজমের কারামত। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো শেষ হয় নাই। আমার গৌসুল আজম মাঝভান্ডারী হাজী সাহেবকে খেয়াল করে বলছেন, ও হাজী সাহেব, আপনি আবার যখন মক্কা শরীফে যাবেন, শাহ কুলসুম, সুবহানাল্লাহ বলেন না, শাহ কুলজাম, একটা শব্দ খেয়াল করেন, শাহ কুলজামকে এই 4 পয়সা দিবেন। আমি তার থেকে 4 পয়সা হাওলাত এনেছিলাম, ঋণ এনেছিলাম, আমার পয়সাটা আপনি দিয়ে দিবেন। এই কথা বলে আমার গৌসুল আজম মাঝভান্ডারী দরজা বন্ধ করে দিয়ে হুজরায় ঢুকে গেলেন। হাজী সাহেব বেচাইন হয়ে গেল, হিসাব মিলাতে পারছে না। সালাম দেওয়ার জন্য, জিম্মাদারি দেওয়ার জন্য আসলাম, কথা বলার কোনো সুযোগ নাই। আর দোস্ত, ওখানে কথা বলার সুযোগ নাই, সব ইশারায় চলে। কিসে চলে? আরো জোরে। নজরে নজর চলে, নজরে নজর মিলায়, নজরে নজর দিলে বলি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন।
এগুলোর দিকে গেলাম না। হাজী সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন, পানি পড়ে কি মুশকিল, কি বিপদে পড়লাম। মাইজবান্ডারিতে আসতে চাই নাই, আসিও বিপদে বাজি গেলাম, বেচैन হয়ে গেল। আমি আবার কখন যাব? গরিব মানুষ, আমার এত পয়সা পাতি নাই, অনেক কষ্ট করে আল্লাহর ঘরের মধ্যে গিয়েছি, আমি কখন যাব? আল্লাহ না করুক যাওয়ার আগে যদি আমি মরে যাই। শাহ কুলজাম জীবনেও নাম শুনি নাই, চিনবো কেমনে, পয়সাও বা দিব কেমনে? হঠাৎ করে তার মাথার ভিতর জ্ঞান খুললো, ও হাজী আল্লাহর ওলি যেই গৌসুল আযম মুহাজির মক্কির সালামের খবর জানে, অবশ্যই অবশ্যই আমিও আরেকবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? ওলিউল্লাহর কথার ভিতরে হিকমত আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? ও বন্ধু, নিজে নিজে চিন্তা করে বাড়িতে গেল, বিবির সাথে পরামর্শ করে, বিবি রে পৃথিবীতে অনেক মানুষ দেখলাম, এটা কোন জাতের মানুষ আমি জানি না। তার দেখার সাথে সাথে আমার ভিতর আল্লাহর কথা মনে পড়ে গেল, মানুষটা বেচैन হয়ে গেল। যদি গাউসুল আজম মাইজবান্ডারি সত্যিকার আল্লাহর ওলি হয়, অবশ্যই অবশ্যই তার জবান আল্লাহ কবুল করে নেবেন। আমাকে আরেকবার আল্লাহর ঘর মক্কা, নবীর ঘর মদিনায় যাওয়ার সুযোগ তৈরি করে দিবেন। বাড়িতে গেলেন, বেশ কিছুদিন পরে ফজরের নামাজ পড়ে যখন বের হলেন, হঠাৎ করে একজন মানুষ এসে বলে, ওগো হাজী সাহেব, আমি এবার আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছি, আমার সাথে কাউকে পাচ্ছি না। হাজী সাহেব, আমি আপনাকে আল্লাহর ঘরে আমার সাথে নিয়ে যাওয়ার নিয়ত করেছি। ঈমান রাখতে হবে আপনাকে, ওলিউল্লাহর কথার উপর ঈমান রাখতে হবে। 7 দিন, 14 দিন, 21 দিন, 1 বছর, 2 বছর, দিন শেষে একদিন না একদিন কথাটা অবশ্যই ফলবে, এটা আপনাকে ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব থমকে দাঁড়ালেন, চিন্তা করলেন, আমার গৌসুল আজম মাইজবান্ডারি আমাকে বলেছেন আবার যখন মক্কা শরীফে যাবেন, নিজের সাথে নিজের ক্যালকুলেশন গুলো মিলাচ্ছেন। ওই মানুষ বলে, হাজী সাহেব চিন্তা করবেন না, আপনার সব খরচ আমার, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বউ বেটি, বাল বাচ্চা, সবার সব খরচ আমি বহন করব, সবাইকে ঠিক মতন খাবারের ব্যবস্থা করে দেব। ও হাজী সাহেব, আমি একা মানুষ, আপনি আল্লাহর ঘরে আগে গিয়েছেন, এজন্য আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি মন খারাপ করলেন? হাজী সাহেব কথা বলে না, চোখ বেবে ফোটা ফোটা পড়ে। 59 নম্বর আয়াত সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে সোজা কথা, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো। আমার সাথে সাথে আমার বন্ধু হাবিবুল্লাহ যেই নবী এই 26 তারিখ দিবাগত রাত আল্লাহর কাছে বেড়াতে গিয়েছেন, নিয়ে গেছেন কে? ওটা আবার চ্যাপ্টার না, আমি দিকে যাচ্ছি, একটু করে বলছি। সেই নবীর ইতাআত করো, একই আয়াতে সাথে সাথে আল্লাহ যুক্ত করে দিয়েছেন ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের সমাজে, তোমাদের পাড়ায়, তোমাদের মহল্লায়, তোমাদের রাষ্ট্রে, তোমাদের দেশে, তোমাদের এরিয়ায়, তোমাদের অ্যারাউন্ডিং এ যেই সকল উলিল আমর বান্দা আছে, এই উলিল আমর বান্দাগুলোকে তোমরা অনুসরণ করো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার কথা যেহেতু শানে গৌসুল আজম মাইজবান্ডারি, আতিউল্লাহ আমি নাই, আতিউর রাসূলেও নাই, আমার আলোচনা লাস্টের কোটেশন
ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুম দিয়ে রাইসুল মুফাসসিরিন হযরতে সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে সাইয়্যিদানা জাবির ইবনে আব্দুল্লাহ ওনাদের দৃষ্টিতে এই উলিল আমরি মিনকুম বান্দা হলেন ফুকাহা এবং উলামা। সূরা বলবেন না সুবহানাল্লাহ। তাফসীরে খাজানের প্রথম খণ্ডে 39 পৃষ্ঠার মধ্যে নোট করা হয়েছে এই উলিল আমর মানি ফুকাহায়ে কেরাম, উলামায়ে আযম, দুই আইটেমের বান্দা উলিল আমরের সিলেবাসের ভিতর। এক নাম্বার হচ্ছে ফুকাহা, দ্বিতীয় নাম্বার হচ্ছে উলামা। ফুকাহা তারা যারা মুজতাহিদ তবকার ফকিহ, আর এই তবকা 7টা তবকা রয়েছে, এগুলি কথা বলতে গেলে অনেক সময় লাগবে। একটা তবকা ফকিহ তাদেরকে বলা হয় যারা সর্বদা আল্লাহকে ভয় করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলেম তাদেরকে বলা হয় যারা আল্লাহকে সর্বদা ভয় করে। কোরআন শরীফ সূরা আল ফাতিরের 27-28 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম তারা যারা আল্লাহকে ভয় করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেম কারা? যারা আল্লাহকে, আর একটু জোরে বলেন না, আলেম কারা? যারা আল্লাহকে ভয় করে, তাদের আর জগতের কোনো ভয় উন্নমতে কা তাড়াতাড়ি কম করিব। সদর জেললে কাস্টমার ইলে নইলে ব্যবসায়ী তুলু আজি তাড়াতাড়ি কম করিব। যারাতে আল্লাহর ভয় আছে, তারাতে জমিনের ভয় মাতের নিচা। কোরআন শরীফ বলছে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কাছে কোনো ভয় জমিনেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই। আছে না? ওই রকম আল্লাহর ওলি যারা হয় তাদেরকে আল্লাহ কেমন মুহাব্বত করেন এটা নিয়ে আবার আলোচনা শুরু। আমি দুটো কোরআন আয়াত নোট করলাম। এবার বুখারী শরীফের হাদিস 3209 নম্বর হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরে কি গরম পড়ে যে মুখস্থ আছে দেরিতে। সবাই আমার সাথে সাথে বলেন, ইজা আহাব্বাল্লাহু আল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবুহু ফায়ুহিব্বুহু জিবরিলু ফায়ুনাদি জিবরিলু ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ। সুবহানাল্লাহ পড়েন। বুখারী শরীফের লম্বা একখানা হাদিস আমরা তিলাওয়াত করলাম। আজকে নবীর মেহমান নওয়াজির রাত। নবীর কাছে আল্লাহ নবীর কাছে গিয়ে নবী আল্লাহর কাছে গিয়েছেন। আপনাদের হুজুর বড় সুন্দর বলেছেন, আল্লাহ নবীকে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার সময় জাহান্নামের আযাব বন্ধ করে জান্নাতকে সাজিয়ে দিয়েছেন, গোটা কুল কায়রা সাজিয়ে দিয়েছেন। ঠিক না? হুজুর সুন্দর বলেছে না, উম্মে হানি কি ঘর কমলি বলে সুরহতে जिब्रील पूछे और बोले के ये हुक्म रब है, और बोले के ये हुक्म रब है,
जल्दी महबूब को मेरे लावा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी पर से तो सजाओ, सरद कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। सुभानाल्लाह। এটা আমার এমনিতে একটু বললাম। আল্লাহ গভীর মনোযোগ, আমার শান্ত প্রেম আশিক রাসূল ভাই বাবারাম, কথা হচ্ছে শানে গৌসুল আজম, মানে যিনি আল্লাহর ওলি, বেলায়েতের আলোচনা। আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলল, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, জিবরাইল আমিনকে ডাক দে, জিবরাইল, ও জিবরাইল, আমি অমুক গ্রামের অমুকের ছেলে অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ যেমন হুকুম তেমন তাবিল, আপনি যা বলেছেন আমি ভালোবাসবো। বলে না না, শুধু তুমি ভালোবাসলে হবে না, আর সাবা আসমানবাসীকে জানিয়ে দাও আমি আল্লাহ ওকে ভালোবাসি, তুমি জিবরিল ওকে ভালোবাসো, আসমানবাসী যেন তাকে ভালোবাসে। এতে শেষ নয়, জমিনে ঘোষণা দিয়ে দাও জমিনবাসীও যেন আমার ওই বান্দাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরাসরি অ্যাকশনে চলে গেলাম। তাহলে বান্দা যেটাকে আল্লাহ ভালোবাসে ওটাকে আসমান বলেন না, জমিন আসমান ভালোবাসে। মানে আপনি যাকে আই লাভ ইউ বলেন, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, সে যদি আপনার কাছে একটু কিছু খাবার চায়, এম কমলা মুন্সিরহাটে না গিয়ে ফটিয়া থানার মধ্যে থেকে নিয়ে আসবেন, আপনি তার অনুগত, আপনি তার মোহাব্বতের মানুষ। বন্ধুরে, আসমানবাসী যদি ওই বান্দাকে ভালোবাসে, কি মানে ওই বান্দার ইচ্ছা, ওই বান্দার আকাঙ্ক্ষা, ওই বান্দার অর্ডার আসমানবাসী মানবে, জমিনবাসীও মানবে। কথা ঠিক না বেটে? এটা কি বুঝে আসেনি? বুঝে আসেনি? আসমানও শুনবে, জমিনও শুনবে। এই জন্য একটা বেজাল্লা কথা দিয়ে শুরু করে, আকাশ বাতাস আর দেবতা তাবেদার, আকাশ বাতাস আর দেবতা তাবেদার, যাহার হুকুমে চলে, যাহার হুকুমে চলে ত্রিভুবন, কেন চিনলি না রে গৌসুল আজম, কেন চিনলে না গৌসুল আজম। আমার ভাইয়েরা বন্ধুরা, আমাকে বিষয় দিয়েছে বড় ভালো, বিষয়ের ভিতরে কথা বলতে আমি অভ্যস্ত, এটা আপনারা জানেন। আমি আজকে এই বিষয় নিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে হযরতের জীবনী শরীফটাও আপনাদের সামনে নিয়ে এসেছি। হযরতের জীবনী শরীফে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মাঝভান্ডারের বিষয়ে আমরা জীবনী শরীফ থেকে কিছু লেখাপড়া করব, দরকার আছে না নাই? একটু জোরে বলেন না। আছে। জীবনী শরীফটা নেবেন, নেওয়ার পরে 92 পৃষ্ঠা খুলবেন, সেখানে একটা জীবনী শরীফ আমার গৌসুল আজম মাঝভান্ডারের একটা ঘটনা তুলে ধরেছে। নোয়াখালীর একজন হাজী সাহেব, নাম ধরা হয়েছে হাজী হাফেজ আহমদুল্লাহ সাহেব, বর্ণনা করেন হাজী আমির উদ্দিন সাহেব, তিনি জৈনপুরের পীর সাহেবের মুরিদ। একটা তরিকা, আমরা কাউকে গালমন্দ করছি না। উনি গেলেন আল্লাহর ঘরে হজ করতে, সেখানে মুহাজির মক্কির সাথে দেখা, সালাম বিনিময়। মুহাজির মক্কি বলেন, আপনাদের কথা ঠিক রাখবেন, যাকে আল্লাহ ভালোবাসে আসমান জমিন তার অনুগত। কথার মিল রাখবেন কিন্তু, ঠিক না? মুহাজির মক্কি তাকে জিজ্ঞেস করেন, ও বন্ধু, তোমার বাড়ি কোথায়? বলে আমি বাংলাদেশ থেকে। বলে কোথায়? বলে অমুক জায়গায়। বলে চট্টগ্রামের আহমদুল্লাহ মাঝভান্ডারীকে চিনো? বলে হ্যাঁ চিনি। বলে আমার দোস্ত ওই হাজী সাহেব মাঝভান্ডার শরীফের ব্যাপারে নেগলেন্সি মনোভাব ধারণা রাখতো, মনোভাব ভালো ছিল না। ওনাকে
ওই মুহাজিরে মক্কি বলেন, ও আল্লাহর বান্দা, হজের কার্যক্রম শেষ করে যখন বাড়িতে যাবা, আমার সালামটুকু আহমদুল্লাহ মজভান্ডারীর কাছে গিয়ে পৌঁছে দিবা। আর তো জোরে বলো না সুবহানাল্লাহ, আরো জোরে, একটু দুরূদ শরীফ পড়ে সালাতুন ইয়া, আরো জোরে বলি সালাতুন ইয়া শরীফ। গৌসুল আজমের জিকির আছে না নাই? এজন্য তো বড় সুন্দর করে বজলু করিম মন্দাকিনী বড় সুন্দর করে বলেছেন, তুর প্যালেস্টাইন দামেস্ক মিশর মুহাসমারুহে মদিনা নগরে, তুর প্যালেস্টাইন দামেস্ক মিশর মুহাসমারুহে মদিনা নগরে, বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে, বাগদাদ আজমিরে পেয়েছি তোমারে, অপার করুণা দানো কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, করিলে আমার প্রাণ, চলো না কৌশলে জগৎ মজালে, চলো না কৌশলে জগৎ মজালে, এমন মোহিনী জানো, এমন মোহিনী জানো রে দয়াল, এমন মোহিনী জানো কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, হরিলে জোরে বলি মারহাবা। মুহাজিরে মক্কি বলেন, আমার বন্ধুকে একটা সালাম দিও। ওই হাজী সাহেব বলে, আরে আমি মাইজভান্ডার জীবনে যাই না, মাইজভান্ডারের নাম শুনলে আমি আস্তাগফিরুল্লাহ 11 বারের সবক নিয়েছি, আমি তো নবীর মুরিদ, এটা কেমন ঘটনা? তবে হ্যাঁ, মুহাজিরে মক্কি মক্কার পাদদেশে যদি আহমদুল্লাহ গৌসুল আজম মাইজভান্ডারীর খবর রাখতে পারে, আর যাই হোক না কেন, আমি একবারের জন্য হলেও গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারের জিয়ারত করব। মাইজভান্ডার এমনে যায় না, কলা কৌশলে গলার রশি দিয়ে টেনে নিয়ে যায়, ঠিক কিনা? আরে গলায় দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানারে, রঙ্গিলা ভান্ডারী বলা সুবহানাল্লাহ, আরো জোরে। মানুষটা গেলেন, আমার কথা কম বলতে হবে, উনি মাইজভান্ডার শরীফ আমার গৌসুল আজম মাইজভান্ডারীর চেহারা দর্শন করার জন্য, সালাম দেওয়ার জন্য যাবেন। কিতাবের মধ্যে এসেছে, জিমিনি শরীফের মধ্যে এসেছে। বাবা বাংলাতে এই জন্য ফেলেটে রাখেন, আরে খামাখা গৌসে বাগের দরবার থেকে আসলে মাথায় তুলি রাখতেন, ঠিক না? আমার গৌসুল আজম মাইজভান্ডারী তিনি যখন যাবেন, ওই সময়ে আমার গৌসুল আজম মাইজভান্ডারী এদিক সেদিক পায়তারা করছে আর বলছেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশেক ভক্তরা কিছু বুঝতে পারলো না, বাবাজান কাকে সালাম, কার সালাম নিচ্ছে, কাকে সালাম দিচ্ছে, কিছুই বুঝে উঠতে পারলো না। ওই হাজী সাহেব যখন গেলেন, যাবার সাথে সাথে আমার গৌসুল আজম মাইজভান্ডারী বলে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কি মানি? কোরআন বলেন, আমরা যে আউলিয়ায়ে কেরামের গোলামি করি, যে আউলিয়ায়ে কেরামের মুহাব্বত আমাদের ভিতর আছে, আমার আল্লাহ বলে তোমাদের সব কাজ করব আমি আল্লাহ দেখে, আমার বন্ধু হাবিবুল্লাহ দেখে, আমার বন্ধু ওলিউল্লাহরাও দেখে। জোরে বলেন, আর জোরে। কোরআন বলছে ওয়াকুলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমাদের কাজ
আল্লাহর বলি গৌসুল আজম মাইজভান্ডারি দেখে কি দেখে না? আরো জোরে। তাহলে কথার ভিতর আরেকটা কথা ঢুকিয়ে আপনাদেরকে বলি, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারির জীবনে শরীফে আছে, ওনার এক ভক্ত গাছ, কাঁঠাল গাছে যতবারই কাঁঠাল বের হয়, সোলা খাওয়া দেন অনারত দেশ খাই ফেলা দেখি, সোলা 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 খাই ফেলায়। তো উনি খেয়াল করেছেন, মান্নত করেছেন যে আমার এবার যদি বড় একটা কাঁঠাল, গাছের কাঁঠালগুলো যদি টিকে যায়, তো আমি আমার গৌসুল আজম মাইজভান্ডারির জন্য একটা বড় কাঁঠাল নিয়ে যাব। এটা বাবাজানকে বলে নাই, ঘরে ঘরে নিয়ত করেছে, মান্নত করেছে নিজে নিজে। গৌসুল আজম মাইজভান্ডারি বলেছে, যে কেহ আমার সাহায্য প্রার্থনা করিবে আমি উন্মুক্ত সাহায্য করব। উন্মুক্তের মধ্যে জাত নাই, ধর্ম নাই, বর্ণ নাই, কোন ধরনের অবস্থান নাই, গরিব নাই, ধনী নাই, ছোট নাই, মাঝারি নাই, আলেম নাই, জাহেল নাই, মূর্খ নাই, শিক্ষিত নাই, মাস্টার নাই, ছাত্র নাই, নাই নাই কিচ্ছু নাই। যে যেখান থেকে যেভাবে ডাক দিবে আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলে আমি তাকে উন্মুক্ত সাহায্য করব। জোরে বলুন না সুবহান। রীতিমতো কাঁঠাল টিকে গেছে, আলহামদুলিল্লাহ। কাঁঠাল টিকে গেছে, কাঁঠাল বড় বড় হয়েছে। স্ত্রীর ডাকে, বিবি রে, ও বিবি একটু পরামর্শ দাও না, আমার মনে একটা আক্ষেপ ছিল, আমার মালিক যদি আমাকে দয়া করে বড় একটা কাঁঠাল হাদিয়া নাজরানা দিব, হাদিয়া দেওয়া ভালো না খারাপ? আরো জোরে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদু তাহাবু, আমার নবী বলেছেন হাদিয়া দাও, হাদিয়ায় ভালোবাসা বাড়ে। সুবহানাল্লাহ। হাদিয়াতে কি বাড়ে? আরো জোরে, আরো জোরে। ভালোবাসা বাড়ে। হাদিয়া দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও বিবি, মন চায়, প্রাণে চায় আমার মালিকের জন্য পুরা গাছ নিয়ে যেতে, কিন্তু এটা তো পসিবল না। বিবি রে, কোনটা নিতে পারি একটু পরামর্শ দাও। বিবি দুর্ঘটনাবশত কিপটা বহিল, বহিল বহিল। বিবি বলছে, আরে বাবাজান বড় কাঁঠাল খাই নাকি, একটা নিয়ে যান ছোট। বউ পাগলা শোনা মেয়া, বউর কথা ধরে ছোট্ট একটা নিয়ে গেছে। আমার গৌসুল আজম মাইজভান্ডারি তাকে দেখার সাথে সাথে দূর থেকে জবানে পাক দিয়ে বের হচ্ছে, বাবাজান বড় কাঁঠাল খায় নাকি, ছোট কাঁঠাল নিয়ে যাও। বাবাজান বড় কাঁঠাল খায় নাকি, ছোট কাঁঠাল নিয়ে যাও। ও বন্ধু, পাগলার চোখ বেয়ে পানি পড়ে, কারণ পাগলা তো প্রেমিক মানুষ। প্রেমিকারা প্রতি সেকেন্ড পার সেকেন্ড, প্রতি মুহূর্তের খবর নিতে পারে। কথা বলেন ঠিক না বেটে? আরো জোরে। প্রেম করা এত সহজ নয়। পাগলের সামনে প্রেম করন, ইতাই লাভি কইতে গোড়া গা গড়ি ফেলাইব। প্রেম করতে হলে জ্ঞান লাগবে, প্রীতি অমূল্য নিধি। প্রেম জানে না মূর্খ জন, প্রেম জানে মোর মাইজভান্ডারি রসনিধি মৌলাদন। প্রেম জানে মোর মাইজভান্ডারি রসনিধি মৌলাদন, প্রীতি অমূল্য নিধি। আল্লাহুম্মা। আপনারা আছেন, ভালো আছেন? আলোচনা চলছে আমাদের, আলোচনা উলিল আমরি মিনকুম শানে গৌসুল আজম মাইজভান্ডারি। বাবাজান বড় কাঁঠাল সরখন হবা, বড় কাঁঠাল খায় না, ছোট কাঁঠাল খায়। জবান দিয়ে বের হয়েছে, পাগলার মনের ভিতর রক্তকরণ শুরু হয়েছে। হায় রে, বউয়ের কথা না ধরলে আজকে মালিকের মনটা খুশি করতে পারতাম। একেবারে নত শিরে, কোনো আওয়াজ নাই, চুপটি সারে দাঁড়িয়ে আছেন। আবার গৌসুল আজম মাইজভান্ডারি তার দিকে তাকিয়ে শুধু একটি কথাই বলেছে, কাঁঠালটাকে পুকুরের ঘাট খুলে বেঁধে রাখো, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আমায় মায়া করবা না করর প্রাণ, তব দ্বারে পাপী শির দিব বলিদান। সুবহানাল্লাহ। প্রেম সিঁদুরের বিন্দু শিরে
পড়ে প্রেম বল সুরা বল তে জীব পরাণ আমায় মায়া করবা না কররে প্রাণ তব দ্বারে পাপি শির দেব বলিদান সুবহানাল্লাহ চোখ বেয়ে পানি পড়ে গাছটাকে পুকুরের ঘাটকুল আমাদের কুমিল্লার ভাষায় বলে ঘাটকুল ওনাটা কি হয় গাঠো দেরি উজু করে দে গাটের নিচে বেঁধে রাখো কোনো সাউন্ড নাই নীরব নিস্তব্ধ চলে গেলেন বউরে তো আর মেজাজ দেখানো সম্ভব না কিন্তু বউয়ের কাছে খুশি হতে পারলো না পাগলা পরের বছর বড় একটা কাঁঠাল নিয়ে মালিকের কদমের মধ্যে চলে গেল ও পটিয়ার বন্ধুরা রে ও বড়লিয়া ঠান্ডা আলিশার পাগলেরা ঠান্ডা আলিশার গর্বিত সমাজের মানুষেরা আমার গৌসুল আজম কেমন গৌসুল আজম মেজবান্ডারি পাগলারে বলে ও পাগলা গত বছর কাঁঠালটাকে পুকুরের গাট খুলে বেঁধে রাখছিলা ওখান থেকে নিয়ে আসো ইন কদিন হজ্জের হতা না এক বছর পর্যন্ত ফুয়ারি বুতুরে খাটলি ব্যথা হইব না নতা হন্নান স্বাভাবিক নতা হন্নান আমি হয়তো চাইলাম যে আসমানবাসী জমিনবাসী বান্দা এবার অনুগত ঠিক না পাগলার মনে ভরসা ছিল আমার মালিক যখন আনতে বলেছে কাঁঠাল অবশ্যই থাকবে গিয়েছে ধরেছে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গাছের কাঁঠাল গাছ থেকে খুললে যেমন লাল না সাদা না সাদা রস লেগে আছে পাগলা দেখে এখনো কষ্ট লেগে আছে আর দিয়ে ধরে দেখে আঠা আঠা ও বন্ধু যেই নজর কাঁঠালের উপর পড়েছে বলে গৌসুল আজমের নজর পড়েছে এক বছর পানির ভিতরে থেকে মাছে কোনো ক্ষতি করতে পারে নাই পানিয়ে কোনো ক্ষতি করতে পারে নাই বন্ধুরা ওই গৌসুল আজমের নজর যদি আমার আপনার কলবের দিকে পড়ে যায় খোদার কসম কবরেও আমি আপনি শান্তিতে থাকবো কিয়ামতেও মদিনাওয়ালার লেওয়ায়ে আহমদের নিচে জায়গা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ বিশ্বাস আছে না নাই আরো জোরে মাঝবান্ডার শরীফ গেলে কলবের কলব ঠিক করা হয় ঠিক না বেটে আরে মাওলা এক নজরে হেরে জরে দিলের পর্দা যায় তার ছিঁড়ে এলমেলু দুন জারি করে নয়নি সারা এলমেলু দুন জারি করে নয়ন আরে এলমেলু দুন জারি করে নয়নি সারায় ভান্ডারে ভান্ডারে কুদরত দেখবি যদি আয় আজব শানে খেলে আমার বাবা মাওলানা সারা দুনিয়া জোরে বলি মারহাবা আমি কি বোঝাতে চাইলাম এক বছর পর্যন্ত পানির ভিতরে কাঁঠাল অক্ষত এটা জগৎবাসীর জন্য নমুনা বাদ দিলাম 2 বছর দোস্ত এক বছরে একবার 10 মাহ আগে যদি হুজুর গৌসুল আজম মেজবান্ডারের দরবারে হাজিরা দিতে যান নজর পড়বে ফয়েজ পড়বে আপনাকে গৌসুল আজম মেজবান্ডারি মায়া করবে অন্তত 1 বছরের জন্য কলব রিচার্জ হয়ে যাবে এত আস্তে সুবহানাল্লাহ হলো বাবা ঠিক না এজন্য 10 মাঘে যারা গিয়েছেন আমার কাছে মনে হয় এবার 10 মাঘে মানুষ গোসা হয়ে গিয়ে এত মানুষ এত হুজুর হলে এত ফতোয়া দেয় মাথাত কোরআন শরীফ তুলি বুকত কোরআন শরীফ তুলি কত ফতোয়া কাফের কিরে মানুষ নকা ফিরে মেজবান্ডারতুন ওদা হারাজিন দেখি ইয়ান বলো ইয়েন দেখে ঠিক না আমার আঁখি নিয়া দেখে না চাইয়া কি রূপ দেখায় নয়নে কি মোহিনী আসে সৈগ কে জানে আমার বন্ধুর বাঁকা নয়নে কি মোহিনী আসে সৈগ
কে জানে। আরো জোরে হন না। মানুষ কমবে না বাড়বে? দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। গৌসুল আজম মজভান্ডারী আল্লাহর স্মরণ করেছেন, আর আল্লাহ গৌসুল আজম মজভান্ডারীর স্মরণ কোটি গোলাম দিয়ে করাচ্ছেন। তাহলে একটা সবক আমরা পেলাম, আমরা যেখানেই যাই না কেন, যেই পীরের মুরিদ হই না কেন, আমরা যদি হুজুর গৌসুল আজম মজভান্ডারীকে বছরে একবারও যদি ডাকতে পারি, অন্তত 1 বছরের জন্য কলব রিচার্জ হয়ে যাবে। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমার কথা ওখানে নয়, হুজুর গৌসুল আজম মজভান্ডারী বলছে ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম বলতে লাগলেন। হাজী সাহেব মক্কি সাহেবের সালাম পেশ করার কোনো সুযোগ মিলতেছে না। সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রশ্ন হলো, হাজী সাহেব আমার গৌসুল আজম মজভান্ডারীকে মুহাজির মক্কির সালাম দেওয়ার আগে আগে আমার গৌসুল আজম মজভান্ডারী সেই খবর পেলেন। ও বন্ধু, এটার নাম তো গৌসুল আজমের কারামত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনো শেষ হয় নাই। আমার গৌসুল আজম মজভান্ডারী হাজী সাহেবকে খেয়াল করে বলছেন, ও হাজী সাহেব, আপনি আবার যখন মক্কা শরীফে যাবেন, শাহ কুলসুম, সুবহানাল্লাহ বলেন না, শাহ কুলজাম, একটা শব্দ খেয়াল করেন, শাহ কুলজামকে এই 4 পয়সা দিবেন। আমি তার থেকে 4 পয়সা হাওলাত এনেছিলাম, ঋণ এনেছিলাম, আমার পয়সাটা আপনি দিয়ে দিবেন। এই কথা বলে আমার গৌসুল আজম মজভান্ডারী দরজা বন্ধ করে দিয়ে হুজরায় ঢুকে গেলেন। হাজী সাহেব বেচैन হয়ে গেল, হিসাব মিলাতে পারছে না। সালাম দেওয়ার জন্য, জিম্মাদারি দেওয়ার জন্য আসলাম, কথা বলার কোনো সুযোগ নাই। আর দোস্ত, ওখানে কথা বলার সুযোগ নাই, সব ইশারায় চলে। কিসে চলে? আরো জোরে। নজরে নজর চলে, নজরে নজর মিলায়, নজরে নজর দিলে বলি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এগুলোর দিকে গেলাম না। হাজী সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন, পানি পড়ে, কি মুশকিল, কি বিপদে পড়লাম। মজভান্ডারীতে আসতে চাই নাই, আসিও বিপদে বাজি গেলাম। ঠিক না? এটা আইলো জামালা, ঠিক না? সেকলেতে পড়লে ধরা, তার থাকে না ঘর বাড়ি। মানুষ ধরার কল বসাইছে, মানুষ ধরার কল বসাইছে, মানুষ ধরার কল বসাইছে আমার বাবা ভান্ডারী। সেই কলেতে পড়লে ধরা, তার থাকে না ঘর বাড়ি। কি বেচैन হয়ে গেল। আমি আবার কখন যাব? গরিব মানুষ, আমার এত পয়সা পাতি নাই, অনেক কষ্ট করে আল্লাহর ঘরের মধ্যে গিয়েছি, আমি কখন যাব? আল্লাহ না করু যাওয়ার আগে যদি আমি মরে যাই, শাহ কুলজাম জীবনেও নাম শুনি নাই, চিনবো কেমনে, পয়সাও বা দিব কেমনে? হঠাৎ করে তার মাথার ভিতর জ্ঞান খুললো, ও হাজী, আল্লাহর বলি যেই গৌসুল আজম মুহাজির মক্কির সালামের খবর জানে, অবশ্যই অবশ্যই আমিও আরেকবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? ওলিউল্লাহর কথার ভিতরে হিকমত আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? ও বন্ধু, নিজে নিজে চিন্তা করে বাড়িতে গেল, বিবির সাথে পরামর্শ করে, বিবি রে, পৃথিবীতে অনেক মানুষ দেখলাম, এটা কোন জাতের মানুষ আমি জানি না। তার দেখার সাথে সাথে আমার ভিতর আল্লাহর কথা মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না? আরো জোরে। একটা হাদিস শরীফ সবাই পড়েন, ইন্না মিনান নাসি মাফাতিহু
লিযিকিরিল্লাহি ইযা যুকিরাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী বলেন পৃথিবীর জমিনের ভিতরে কিছু বান্দা আছে যাদের চেহারার ভিতরে আল্লাহর জিকিরের চাবি আছে। বুঝেন নাই? যাদের চেহারার ভিতরে আল্লাহর জিকিরের চাবি আছে। কি মানে? যাদেরকে দেখলে আল্লাহর জিকির জারি হয়ে যায়। আর তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে গেলে বলেন তো শরীরের ভিতরে একটা হাল চলে আসে, ঠিক না? একটা হাল চলে আসে। আপনি চাইলেও মুখ থেকে জিকির বের হয়, না চাইলেও মুখ থেকে জিকির বের হয়। এটার নাম হচ্ছে ওলিউল্লাহর কারামত, ওলিউল্লাহর অবস্থান। এজন্য এমন ওলিউল্লাহর গোলামি আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলে। মানুষটা বেচাইন হয়ে গেল। যদি গৌসুল আজম মাঝভান্ডারী সত্যিকার আল্লাহর ওলি হয়, অবশ্যই অবশ্যই তার জবান আল্লাহ কবুল করে নেবেন। আমাকে আরেকবার আল্লাহর ঘর মক্কা, নবীর ঘর মদিনায় যাবার সুযোগ তৈরি করে দিবেন। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর ঘরে যেতে মন কার না চায় বলেন? সবার চাই কি না? আর তো জোরে বলেন চাই কি না? ওই নবীকে পাওয়ার জন্য, ওই নবীকে চাওয়ার জন্য আমাদের প্রত্যেকের মন কাঁদে। কারণ ওই নবীকে দেখলে পরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, ঠিক না? আরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। সবাই পড়ছেন না? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। জোরে বলেন না মারহাবা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই গো তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই গো তুলনা, নাই গো তুলনা গো রাসূল। তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হালনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। জোরে বলি মারহাবা। মক্কা মদিনায় সবার যেতে মন চায়। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। জোরে সরে পড়ো আল্লাহুম্মা। জোরে বলে মারহাবা। একটা কথার ভিতরে আমি শুধু গৌসুল আজম মাঝভান্ডার জিকির কোথায় চলছে এটাই বুঝাচ্ছি। গৌসুল আজম মাঝভান্ডারী বললেন, হাজী সাহেব শাহ কুলজামকে কয় পয়সা মনে আছে তো? খবর 4 পয়সা দিবেন। আমি তার থেকে আমানত নিয়েছি, ঋণ নিয়েছি, পরিশোধ করতে হবে। এখান থেকে বোঝা যায় মাঝভান্ডারী গোলামরা কারো পয়সা মারি খায় না। বলেন না, ঠিক না? আরো জোরে। মানুষের লাইল খাড়ি নিজের বুতুর গলায় ফেলাই দিলে কতন আছে না নাই? আলো নামা থাকা আছে না? আরেকজন কিনি পানি দেন লাইল খাড়ি পানি গলা দিই আইলে বুজুর্গ আছে তো, আছে তো, আছে তো। কোন দেবে মসজিদত যাই এনার বড় বড় কথা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ তো বইতে কই। আর গৌসুল আজম মাঝভান্ডারী কই কবুতরের মতন বাসিয়া খাও, হারাম খাইও না, নিজ সন্তান সন্ততি লইয়া আল্লাহ আল্লাহ জিকির করো। বিশ্বরী শাহান বাবাজান বলেছেন কি
হালাল খাও নামাজ পড়ো। ওই 5 ওয়াক্ত নামাজ পড়িবার আগে দিয়ে হালাল কম করি হয় না? আরো জোরে খাও না। যদি হালাল খেয়ে নামাজ পড়তে পারেন ওই নামাজ আপনার জন্য মেরাজ হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন না। এজন্য দেখবেন গৌসুল আজম মেজবান্ডের গোলামেরা, হক্কানি ওলিউল্লাহর গোলামেরা আর যাই করুক সিটিং বাদির সাথে তাদের কোনো সম্পর্ক, কারো পয়সা মারি খায় না। বলেন তো আমানতদারিতার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। আমানতদারিতা কি? কাউকে ওয়াদা দিয়েছেন, কারো কাছ থেকে ঋণ নিয়েছেন, কারো কাছ থেকে হাওলাত নিয়েছেন, যথাসময়ে পৌঁছাই দিতে হবে, এটাকে বলে আমানতদারিতা। হাদিস শরীফ পড়েন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা না কোনো? অসুবিধা না? সবাই বলেন আদ্দি আল আমানাতা ইলা মানি তামানাকা ওয়ালা তাখুন মান খানাকা। তিরমিজি শরীফের 1264 নম্বর হাদিস তেলাওয়াত করুন, আলহামদুলিল্লাহ বলেন। আবার নবী বলে কেউ যদি তোমার কাছে পয়সা পায় নুনাটুনা করিও না, আজকে দিচ্ছি কালকে দিচ্ছি করিও না, তার ঋণটাকে পরিশোধ করার সুযোগ করে দাও, আমানতদারিতা ক্লিয়ার করে দাও। কেননা আমানতদারিতা পরিচ্ছন্ন না থাকলে কিয়ামতে আমার সাথে তোমার দেখা নাও হতে পারে। এজন্য আমার গৌসুল আজম মেজবান্ডারি বলে শাকুল জামকে আমার 4 পয়সা দিয়ে দিও, এটা তার কাছে আমার আমানত ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, হাদিস ফুরসা আরেক বিপদে আরেক কেমনে যাব চিন্তা হলো। যদি ওলিউল্লাহর জবান সত্য হয় অবশ্যই আমি আরেকবার যাব। সুবহানাল্লাহ পড়েন না। বাড়িতে গেলেন, বেশ কিছুদিন পরে ফজরের নামাজ পড়ে যখন বের হলেন, হঠাৎ করে একজন মানুষ এসে বলে, ওগো হাজী সাহেব, আমি এবার আল্লাহর ঘরে যাওয়ার নিয়ত করেছি, আমার সাথে কাউকে পাচ্ছি না। হাজী সাহেব, আমি আপনাকে আল্লাহর ঘরে আমার সাথে নিয়ে যাওয়ার নিয়ত করেছি। ঈমান রাখতে হবে আপনাকে, ওলিউল্লাহর কথার উপর ঈমান রাখতে হবে। 7 দিন, 14 দিন, 21 দিন, 1 বছর, 2 বছর, দিন শেষে একদিন না একদিন কথাটা অবশ্যই ফলবে। এটা আপনাকে ঈমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব থমকে দাঁড়ালেন, চিন্তা করলেন আমার গৌসুল আজম মেজবান্ডারি আমাকে বলেছেন আবার যখন মক্কা শরীফে যাবেন নিজের সাথে নিজের ক্যালকুলেশন গুলো মিলাচ্ছেন। ওই মানুষ বলে, হাজী সাহেব চিন্তা করবেন না, আপনার সব খরচ আমার, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে বউ বেটি বাল বাচ্চা সবার সব খরচ আমি বহন করব, সবাইকে ঠিক মতন খাবারের ব্যবস্থা করে দেব। ও হাজী সাহেব, আমি একা মানুষ, আপনি আল্লাহর ঘরে আগে গিয়েছেন, এজন্য আপনাকে নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি মন খারাপ করলেন? হাজী সাহেব কথা বলে না, চোখ বেয়ে ফোটা ফোটা পানি পড়ে। ওই মানুষ বুঝলেন হয়তো আমি ইনাকে কষ্ট দিয়ে ফেললাম। ওই মানুষ বলে, হাজী সাহেব আমাকে একটু ক্ষমা করবেন, আপনাকে যেতে হবে না, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, আপনার চোখে পানি। ওই হাজী বলে, ও মুরব্বী, আমার চোখে পানি কেন এসেছে এটা তুমি বুঝবা না? বলে, একটু ভেঙে বলেন না। বলে, আমি আল্লাহর ঘরে আরেকবার যাব, এটা আমাকে গৌসুল আজম মেজবান্ডারি অনেক আগে কালাম করে জানিয়ে দিয়েছে। কে তোমারে চিনতে পারে, কে তোমারে চিনতে পারে, কে তোমারে কে তোমারে, তোমার কার্যকর্ম রীতি নীতি
কার্যকর্ম রীতিনীতি সব চলেছে আর তারে কে তোমার চিনতে পারে, কে তোমার চিনতে পারে, কে তোমারে আল্লাহুম্মা وعلى آله জোরে বলে মারহাবা, আর জোরে। হাজী সাহেব চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, ভাইজান আমি আপনার সাথে অবশ্যই যাব আল্লাহর ঘরে, নবীজির ঘরে যাবার প্রস্তাব কোন বেয়াক্কেলে না করতে পারে এমন কোন বেয়াক্কেল। আমরা মাঝে মাঝে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়। আমার কাছে এক পয়সাওয়ালা রেকর্ড আছে, এক পয়সাওয়ালা কোটিপতি মানুষ, আল্লাহ তাকদীর হজ নসিব হয় নাই, তারে জিজ্ঞেস করলো আপনি কেন যান নাই? আমি কেমনে বিমানে উঠবো, বিমানের তলাফাড়ি যদি ভরি যাই, না বিমানের তলাফাড়ি যদি ভরি যায়। মোট কথা তারে আল্লাহ মক্কায় নিবে, বলে না নিবে, যারে নিবে সে নিজেও জানে না কেমনে চলে যাবে। সুবহানাল্লাহ, আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে মানে এটা হবে। জাহাজের মধ্যে উঠলেন, জাহাজ চলা শুরু করলো। একটা জায়গার মধ্যে গিয়ে জাহাজ কিছুটা স্থির হলেন। অবন্ধ জাহাজ স্থির হলেন, জিজ্ঞেস করলেন কারণ কি? সবাই সাগরের মধ্যে একানা তুইয়ানা করে পয়সা ফেলছে কেন? এটা শাহে কুলজামের জায়গা। হায়রে আমাকে গৌসুল আজম মাঝভান্ডারী কয়ানা দিয়েছে। মাশাআল্লাহ, ওয়াজ আজিয়ে এক ঘটনা বুঝতে শেষ হবে ইনশাআল্লাহ। কয়ানা 4 আনা আমাকে পয়সা দিয়েছে, আর দেরি করে নাই, পকেটে হাত দিয়েছে। আগে সোরা পকেট থাকতে দিল, সোরা পকেটে হাত দিয়েছে। দেখা যাচ্ছে কেউ দেখে না, একেবারে সাগরের মধ্যে পা, জাহাজের একেবারে সামার উপরে মাথা। বিশাল এক দেশের অধিকারী একজন মানুষ এসে, এই হাজী সাহেব আপনার কাছে আমার কিছু আমানত আছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বলদো জীবনে কোনোদিন ওই মানুষ তারে দেখে নাই, মানুষ তারে দেখে নাই, সে মানুষ তারে দেখে নাই। উনি হতভম্ব হয়ে গেছে দেখে, বলে তাড়াতাড়ি দেন না। বলে কিসের আমানত? কয় আমার দোস্ত গৌসুল আজম মাঝভান্ডারী আপনার কাছে 4 আনা পয়সা দিয়েছে আমাকে দেওয়ার জন্য, আমি তো শাহে কুলজাম। কি মনে করছেন? আপনি নিজেও জানেন না আপনার মর্যাদা কত বড়। এখান থেকে বড় মাসালা ক্লিয়ার হলো, শাহে কুলজাম ওই বান্দারে আগে থেকে চিনে না, যখন দায়িত্ব দিয়েছে ও শাহে কুলজাম চিনলেন কেমনে? কয়টা তোমরা বুঝবা না। ওই হাজী সাহেব গৌসুল আজম মাঝভান্ডারীর দরবারে যখন গিয়েছে, সে আর সাধারণ মানুষ নয়, তার চেহারার ভিতরে গৌসুল আজমের প্রেমের চিহ্ন পাওয়া যায়। আর আসলে বলো সুবহানাল্লাহ। এজন্য তো সুন্দর করে বলা হয়েছে, হাঙ্গার কুমির নফসাদন করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দেব তখন দুহাই মাওলানার, তোমার পাক নামের ভরসা করে দিয়েছি তার, তোমার পাক নামের ভরসা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এখান থেকে বড় মাসালা, ও বন্ধু আমার গৌসুল আজম মাঝভান্ডারীর গোলামি কবুল করেছেন হাজী সাহেব। হাজী সাহেব শাহ কুলজামকে খোঁজা লাগে নাই, শাহে কুলজাম হাজী সাহেবকে খুঁজে নিয়েছে। কেমনে চিনল? এতগুলা মানুষের ভিড়ে। বলে এটাই তো গৌসুল আজমের গোলামদের বিশেষত্ব। জোরে বলুন। কি বুঝলেন? আপনি
গৌসুল আজম মজভান্ডারির দরবারে গিয়েছেন, আপনাকে গৌসুল আজম মজভান্ডারি নজর দিয়েছে, আপনি টের পাবেন না, চিন্তাও করতে পারবেন না। ওই ফয়েজ নিয়ে যদি অন্য কোনো ওলির দরবারে যান, ওই ওলি দেখবেন অন্যদের সাথে এক আচরণ, আপনার সাথে আরেক আচরণ। কিরে বাবা, কারণ কি? কয় তোমার উপর তো জামানার গৌসুল আজমের নজর আছে। হাজী সাহেব হতভম্ব হয়ে গেলেন। আর কি খেলা, কি মুশকিল! কেউ দেখে নাই, শুধু হাজী দেখেছে। সুবহানাল্লাহ। সবাই পয়সা ফেলায় সাগরে, আর হাজী সাহেবের পয়সা শায়েখুল ইসলাম নিজের হাতে নিয়েছে। দোস্ত, বলতে চাচ্ছিলাম, তুমি চট্টগ্রামের জমিরে হুজুর গৌসুল আজম মজভান্ডারির বিরুদ্ধে বলে বলে তুমি ভাইরাল হওয়ার চেষ্টা করছো। আজকে থেকে শত বছর আগে আমার গৌসুল আজমের জিকির মক্কা শরীফে চলছে। কথা কি বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? সুতরাং ওই গৌসুল আজম মজভান্ডারির পিছনে লেগে কোনো ফায়দা হবে না। যদি জীবনে উন্নতি করতে চাও, গৌসুল আজমের গোলাম বনে যাও, গৌসুল আজমের সাহাব বনে যাও, গৌসুল আজমের মুহাব্বতকারী আশিক বনে যাও, দেখবে তকদির উজালা হবে। ঠান্ডারি সর্বতর তুমি কবরে চলে গেলেও তোমার নামের উপর মিলাদ চলবে, জিকির চলবে, ফাতিহা চলবে। ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে গেলে মানুষগুলা গাড়ি স্লো করবে, সালাম দিবে, সম্মান দিবে। কিরে বাবা, আপনারা তো সম্মান কেন? বলে আমি সম্মানী মানুষের সাথে সম্পর্ক জুড়েছি, সম্মানী মানুষকে জীবন কুরবান করে দিয়েছি, এজন্য আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলুন, আমরা এমন সম্মান পেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি না? আল্লাহ কবুল করুক। আচ্ছা, জোরে বলেন আমিন। আর আমার কথা ছিল, উলিল আমরি মিনকুম, ওলিউল্লাহর ইতাআত করতে হবে, ওলিউল্লাহর অনুসরণ করতে হবে। আল্লাহর ওলি যারা আল্লাহর পথে গিয়েছে, আল্লাহর ওলি যারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, তাদের সম্পর্ক, তাদের সংযোজন আপনার মধ্যে কানেক্টিং করতে হবে। যদি করে ফেলতে পারেন, জীবন হয়ে যাবে উজালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে শরীফ পড়ে আল্লাহুম্মা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনা গৌসুল আজম মজভান্ডারি। যে গৌসুল আজম মজভান্ডারি এসেছে মানুষের সুরত ধরে, তবে নূরানি মানব, আমার নবীজির আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেদিকে গেলাম না, একটি ঘটনা মনে পড়ে গেছে, জীবনী শরীফে দেখলাম আছে। হুজুর গৌসুল আজম মজভান্ডারি যা ঘটনা কারামত এখানে আছে, সবগুলা ঘটেছে যারা ওনাকে দেখতে পারে না তাদের সাথে। ঠিক না? যারা দেখতে পারে না তাদের সাথে ওনার খেলা বেশি। সুবহানাল্লাহ পড়ে। এজন্য অভিমান করে হুজুর গৌসুল আজম মজভান্ডারি একজন আশিক, বড় মোহাব্বত করে একটি কালামের অংশ লিখেছেন, বড় সুন্দর করে। একটু দুরূদ শরীফ পড়ি, আমরা সবাই শুনবো। আল্লাহুম্মা আল্লাহ করে আল্লামা আমিনুল হক ধর্মপুরী একটা কালামের অংশ। তোমার না ভজে যারা দেখি সর্বদাই, দনে জনে সুখী রাখি নিতে সতরাই। তোমার না ভজে যারা দেখি সর্বদাই, দনে জনে সুখী রাখি নিতে সতরাই। তোমার আশিকে যারা সর্বহারা রইল সর্বকাল, তোমার আশিকে যারা সর্বহারা রইল সর্বকাল। প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন, তুমি মজভান্ডারে নূরে নগরে বাবা মাওলা দান। প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন।
সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ। আমার শান্ত প্রেম আশিক রাসূল ভাই বাবারা, ওনাকে দেখতে পারে না এমন একজন মানুষ রাত্রবেলায় নিজের মাসুম বাচ্চাকে সাথে নিয়ে দরবারের পার্শ্ববর্তী এলাকা হয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে মসজিদের ভিতরে এমন একটা নূরের আলো আগুন লেগেছে বলে মনে হয়। এই আলো কোনো আলো নয়, আসল রূপ তো আল্লাহর প্রেমের রূপের মধ্যে। জোরে বলেন। ছোট্ট মাসুম বাচ্চা বলে, আব্বা মসজিদে আগুন লাগছে। কি লাগছে? আগুন লাগছে। উনি চেহারা ফিরাই দেখলেন, কথা সত্য, গোটা মসজিদের ভিতর থেকে আগুনের আবার মতন কালার বের হচ্ছেন। তাড়াতাড়ি বাপ বেটা কাছাকাছি গেলেন। যাওয়ার পরে ওই মানুষ জীবনে আমার গৌসুল আজম মাঝভান্ডারীকে দেখতে পারে না। সে নিজের চোখে দেখতেছে এটা আগুন নয়, আমার গৌসুল আজম মাঝভান্ডারী নামাজের মধ্যে বসে আছে। আমার গৌসুল আজম মাঝভান্ডারীর দেহ মোবারক থেকে উপর পর্যন্ত নূরের আলো বিকশিত হয়ে আসে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। সুতরাং আমি আপনি যেই রূপ দেখি এই রূপ আসল রূপ নয়, এই রূপের ভিতরে আরো রূপ আছে না নাই? রূপ মনোহর নৈরূপ বরণ, নৈরূপে পরিয়ত রূপ আবরণ, বহুরূপী রূপে নিত নব সাজে, বহুরূপী রূপে নিত নব সাজে। দেখাও রূপের শানো কে তুমি হে সকা আড়ালে থাকিয়া হরিলেন আমার প্রাণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি নিজের ভিতর চিন্তা করলেন, কি রে এটা কেমন কথা? একটা মানুষের বডি থেকে, দেহ থেকে এভাবে আলো বের হচ্ছে, বের না হওয়ার কোনো উপায় নাই। রাঙ্গামাটির কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ছিঁড়লে যেমন সাদা কষ বাইর হয়, মালয়েশিয়ার কাঁঠাল গাছ থেকেও কাঁঠাল ছিঁড়লে সাদা কষে বাইরে। পূর্ণমতে ক ঠিক না? খস আড়ে লাল হইতু, খস করলে কিরে ওটা মালয়েশিয়ার কাঠল গাছ, রাঙামাটির কাঠল গাছ, ঘটনা কি? কল্লরি শরীর ডিএনএ টেস্ট করিস অদত, ঠিক না? আর জোর না তো ফটিকছড়ি জীবে শুরু হই, এবার তো মদিনার নবীর আওলাদ। তো মদিনার নবী কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমার নবী নূর নবী, তো নূর নবীর আওলাদ নূর হবে, ঠিক কি না? আরো জোরে বলেন না, আরো জোরে। নূরে আল্লাহ, নূরে রাসূল, নূরে ভান্ডারী। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে আরো একবার বলেছিলাম এই জায়গায় এটার কোনো সমস্যা আছে, এটার একটু ডিএনএ টেস্ট করা দরকার। এটার কোনো জজবা আছে, এখানে বসলেই জবান থেকে শুধু কালাম বের হয়। এবার ডিএনএ টেস্ট করেন ধরা জায়গায় বের। ওই যে আমি বলছিলাম কিছু কিছু আল্লাহর বান্দাদের চেহারায় আল্লাহর জিকিরের কি থাকে? সাবি 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 কৌদি মুখস্থ করিব কি থাকে? সাবি কুলি দিলি তালা উন্নমতাকা, সাবি দিল্লারে দিলি তালা। ওই আল্লাহর ওলিওর চেহারার ভিতরে আল্লাহর জিকিরের চাবি থাকে, দেখিবার লগে লগে জিকির জারি হই দর করে খান সুবহানাল্লাহ। আরো জোরে, ঠিক না? ঠিক না? গভীর মনোযোগ। আমার শান্ত প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, মানুষটা বাচ্চাকে কিচ্ছু বুঝতে দিল না, বলে এগুলো আগুন না, এমনিতে কিছু হয়েছে। সে আস্তে আস্তে রাত্রবেলায় ঘরের মধ্যে চলে গেল। নিজের ভিতরে চিন্তা করে, কিরে যে আহমদুল্লাহ মেজবান্ডারিকে আমি দেখতে পারি না, তার চেহারার ভিতর থেকে এমন লাল আভা কেমনে বের হলো? ওই আভা উপরের দিকে কেমনে গেল? গোটা মসজিদ কিভাবে এই আবার কারণে রাউন্ড হয়ে গেল, কাভার্ড হয়ে গেল? কি মানে
তাহলে কি আমি ভুল বুঝতে পারলাম? ভুল আমার হয়েছে, এটা সাধারণ কোনো বলি নয়, জামানার গৌসুল আজম, এটা পাপী তাপির কান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমেশ বড় সুন্দর বলেছে, জামানার আমিন বিনে আওয়ালা খর দু জাহান কে তারাবে মানব গলে দেখো বিসারি। রমেশ কয় চলো ভাই ভান্ডারির কদমে যাই। রমেশের কথা কনে বোধকে গুসা লাগে, একবার মাসালা কই মেডিকেলের মধ্যে ফুয়াশা হয় না, মানুষ নামাতে করে মেডিকেলের ভিতর আর হল যে টুর নার্স আপাল আছে না, হজুর আয়কা জানতাম সাইদি এ দাত্রী যারা বাচ্চা বেশ মধ্যরে দে আর ইসলামী ফকিয়লে কি হই বিধর্মী মাইফা দিয়ে রে ফুয়াদার যায় না না যায় একখানা করি ফান্না করি আর একখানা কইও বাবা এড়ে বিধর্মীয়ে বাচ্চা ধরিবার সময় যায় যায় এ বিধর্মীয়ে কদলিয়ান যায় বিধর্মীয়ে মিষ্টি রান্ধে দে ইবে খাইতে দিবে খাইলে বিধর্মীয়ে আর গৌসুল আজমের প্রেমত কালাম লিখে দে ইন গাইতে আনা মিষ্টি হাত দে মজাই করিয়ে হতে গোসর হতে খাবার আগে কন্য ফেলি দে। এজন্য খেয়াল রাখবেন, মানুষকে ভালোবাসা, মানুষকে মহাব্বত ভালোবাসা পয়দা করে দিতে হবে। আমি আলোচনা সামনের দিকে নেব, যে হুজুর আসলে আলোচনা শেষ করতে পারবো না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মজভান্ডারী, তিনি গৌসুল আজম, তিনি গৌসুল আজম, তিনি গৌসুল আজম। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমি বলছি না, ইমাম শের বাংলা বলছে, আজ শাহেনশাহ এ মদিনা এ খতাবশ আমদা از زبان اولیاء مس مسنامت مسدا سارا دنیا ইমাম শের বাংলা বলছেন, আমি বলি না, মদিনার নবী সকল ওলিদেরকে সামনে দিয়ে গৌসুল আজম মজভান্ডারীকে ভেলায়েতের তাজ পরিয়ে দিয়েছে। আর তো জোরে বলেন না, কে পরিয়ে দিয়েছে? মদিনাওয়ালা। তো মদিনাওয়ালা কি আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু করে? বলেন না, বলেন না। মদিনাওয়ালা আল্লাহর ইচ্ছা ছাড়া কিচ্ছু আরো জোরে করে না। এজন্য মজভান্ডারীর কালাম আছে, আমার গৌসুল আজম মজভান্ডার, তিনি ত্রিজগতের সরদার, তিনার উপরে বেলায়েতের তাজ দিয়েছেন। আমার গৌসুল আজম মজভান্ডারীকে তাজ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মদিনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে মজভান্ডার তিনি আলমের সরদার, আরে গৌসে মজভান্ডার তিনি আলমের সরদার, পরবার দিলেন যার গৌসিয়তের ভার, পরবার দিলেন যার গৌসিয়তের ভার। গৌসে মজভান্ডার তিনি আলমের সরদার, গৌসে মজভান্ডার তিনি আলমের সরদার। পাক হুজুর হায়াতে বরকত দান করুন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার কথা ছিল ওয়া উলিল আমর মিনকুম, ওলিউল্লাহ, ফুকাহা, উলামা, মানে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মজভান্ডারীর শানের উপর আমি কিছু কথা বললাম। একটু যদি সামারে মিলিয়ে দেই তাহলে আমি আপনি এখানে গৌসুল আজম কিনা, গৌসুল আজম কেমনে, এটা বলছি 2025 সালে, 24 সালে, আর 1906 পরে আবার গৌসুল আজম মজভান্ডারীর জিকির মক্কা শরীফ, মদিনা শরীফ, শাহে কুলজামের কাছে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন না। এজন্য আমি আপনাদেরকে একটু কবি নজরুলের ভাষায় বলবো, বিশ্ব যখন উড়াই নিশান, আমরা আছি বসে,
বিবি তালাকের ফতোয়া খুঁজি, কোরআন হাদিস চষে। বিশ্ব এখন রকেট নিয়ে চলছে। এখন নাসার গবেষক দল আকাশে গিয়ে ফেরেশতাদের সাউন্ড শুনছে, আর তুমি বাদ্দা এখনো মাসালা নিয়ে ভরে আছো। গৌসুল আজম মজভান্ডারীর গোলামরা মদিনায় পৌঁছে গেছে। কথা বলেছে। আমরা কাউকে গালি দেই না, আই লাভ ইউ কবে টাইম নেই, এটা গালি দিবার টাইম করে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মজভান্ডারীর দরবার পাকে আপনারা না গেলেও, আমরা না গেলেও কিচ্ছু হবে না। আমার কাছে বলা হয়েছে এবার 10 মাঘে আমার আল্লাহ ইচ্ছা করে গৌসুল আজমের দরবারে অগণিত ফেরেশতা নাযিল করবে। আমার মতো মানুষ সাপ খাই, ওই আমার ভাই আকরাম আমার বাসাইছেন, এরা আমি গেছি, এমন চাপ। ভাইজান খেয়াল রাখবেন, গৌসুল আজমের সাথে লেগে যদি যান ওই বুড়ির মতন তালিকায় ইউসুফ আলাইহিস সালামের কিনার তালিকায় নাম উঠে যাবে। বলছিলাম শাহে কুলজাম গৌসুল আজমের দরবারে একবার গিয়েছে, তাকে চিনছে। মুহাজিরে মক্কি গৌসুল আজম মজভান্ডারীকে চিনে, আর গৌসুল আজম মজভান্ডারীর দরবারে সম্পর্ক রাখলে অনাকাঙ্ক্ষিতভাবে মক্কা মদিনায় চলে যাওয়া হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। এই দরবারে পাকে আসি, এই হলিতুর মারিবু বড় সমস্যা, আদবের জায়গা, বড় মায়া লাগে, মুহাব্বত লাগে। এই প্রচারের যুগে নিজেদেরকে লুকায়িত রাখা বড় একটা জিহাদের ব্যাপার। আল্লাহ দরবার কর্তৃপক্ষ সবাইকে হুজুর ইমামুল আউলিয়া গৌসুল আজম মজভান্ডারী দেওয়ায় হামদের নিচে আমাদের সবাইকে নিয়ে থাকার তৌফিক দান করুক, আমিন। এলাকার মানুষ আবাল বৃদ্ধ বনিতা তকদির উজালা ঠান্ডালিশাকে আমার গৌসুল আজম বাতি করে পাঠিয়েছেন বলে এই এলাকা রোশনি হয়েছে, আলো হয়েছে। আল্লাহ পাক ঠান্ডালিশা হুজুরের ফয়েজ বরকত দিয়ে আমাদের জীবনটাকে দামি বানানোর তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।